পশু পাখি জানা জানে জানে মায়ে সন্তান যদি কোথাও করে যায় যদি মারা যায় সবার আগে পাই কারণ মা এ নবী আল্লাহকে নিয়ে যাও আল্লাহ পাক আলামিন কুরআনুল কারীমের বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে করেছি একমাত্র মালিকের ইবাদত করার জন্য আমি মালিক করার জন্য পাঠাইছি আল্লাহ পাক আলামিন বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইবা ততক্ষণ আমি মালিকের আসো না কিন্তু বাবারা একটু দেখো আল্লাহ পাক আলামিন কুরআনের কারীমের বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক আলামিন ও বান্দা তোমরা তো ইমানদার না হইতে পারবা কত আমি মালিকের বান্দি করে শোনো নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় পর্দা ছিলেন কত বড় আলো ছিলেন কত বড় নেককারী ছিলেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণের আগে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার ডেকে স্বামী আমি আর বেশি পারবো না তবে স্বামী আপনার কাছে আমি করে স্বামী আমার যখন হবে যখন আল্লাহ আমাকে নামাজ পাঠাবে আমি আমাকে দাওরিও যদি আশেপাশে কেউ কেমন ছিলাম আমি নবীজির মেয়ে ফাতেমা যাব এ বান্দি একটু একটু বোঝাও মন ও পদ্মার একটু বোঝাও মন এমন একটা সময় নতুন কাপড় পরিয়া সারিয়া নতুন কাপড় পরিয়া সারিয়া সঙ্গে পালকের ভিতরে কোনালা করতে স্বামী রওনা করলাম আবার কয়েক হওয়ার পর আবার সময় এমন একটা পালকি তোমার আমার ঘরের দরজায় এসে হাজির হয়ে যাবে ওই পালকিতে আমাকে তোমাকে কাপড়ের শাড়ি ভরিয়া দিবে মনকে বোঝাও নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় পর্দাশীল নারী ছিলেন কত মানুষ ছিলেন কত চলিত ছিলেন নবীজির মেয়ে ফাতেমা মৃত্যুর আগে আমার কয়জন দিয়া করায়ো কারণ বেশি জানলে ফাতেমা মহিলা জাহান স্বামী
আল্লাহর বান্দারা একতারা এর মনোযোগ শোনো শোনো নবীজির মিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কত পর্দা ছিলেন নবীজির ঘর মিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঘরে একদিন নবীজি একটা অস্ত্রকে নিয়ে ফাতিমার ঘরে রওনা হয়ে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আপনি আমার ত্যাগকে নিয়ে এসেছেন ও আব্বু আমি ফাতিমা সরদারি করি ও আব্বু আমার কালাম হয়ে যাবে আব্বু আপনি সাহাবীকে নিয়ে আসেন পারেন না নবীজি ডাকি মাগো তোমার ঘরে যাইতে সেই সাহাবী তো সেই সাহাবী দেখতে পারবে না আল্লাহর মনে শুনিয়া নবীজি এই কথা বলার ডাকতে বলে না আমি ফাতিমা যদি আপনার সাহাবী যদি আমি ফাতিমা দেখে আমি ফাতিমা দেখি আমার ফাতিমার লাগে জাহান সবই হয়ে যাইব ও আল্লাহর একবারে শোনো নবীজি থেকে বলার আগে আর পরিবার ডেকে বললেন এ হাসান হানি ফাতিমা তোমরা নিজেরা জাহান্নাম থেকে কবরে ছায়ো এ আল্লাহর বান্দারা কবর দাও নবীজির মিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জানাজার করাইলো জানাজার করার পর কয়জন সাহাবীদের মধ্যে সাহাবী ফাতিমার কাছে রওনা কবরের কাছে যাওয়ার পর কবরটা করার পর সাহাবী লাফিয়া করতে নেমে গড়াগড়ি নার করলে কবরের মাটি তোর ভিতরে জাকির হবে তিনি হবে না যাবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া ফাতিমা খবরদার এর সাথে যেন লগাবে না এইভাবে বলার পর আবু যর ওই যে সাহাবী নেমেছিল তার সাহাবী আবু যরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে আবার নেমে করতে না কবরের মাটি হয়ে যাবে তোর ভিতরে যাকে রাখানো হবে তিনি হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি